عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله العظيم. محترم حاضرین کرام، আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহানশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে আসার এবং বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলার আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সবে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মতো আরো অনেক মানুষ, অসংখ্য অগণিত মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু সবার তৌফিক হয় না এত মানুষের সামনে কথা বলার এবং সবার তৌফিক হয় না এই সময়ে কথা শোনার। আমাদেরকে আল্লাহ সেই সুযোগ দান করেছেন, আমরা বলি আবারও আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই আয়াতকে সামনে রেখে কিছু সময় আপনাদের সাথে কাটানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা সর্বদা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করি, এজন্য আমাদেরকে মুসলমান বলা হয়েছে। আমরা সর্বদা একমাত্র একজন আল্লাহকে বিশ্বাস করি। হিন্দু ধর্মে আছে এবং
এই পৃথিবীতে আরো অগণিত ধর্ম আছে, সেই ধর্মের মানুষেরা আরো অগণিত গাছগাছালির পূজা করে। আমরা গাছেরও পূজা করি না, অগ্নি পূজারীও নয়। আমরা একমাত্র আল্লাহ তাবারকা ওয়া তাআলার ইবাদত বন্দেগী করি। আমরা জানি আমাদের মালিক, আমাদের মাবুদ একমাত্র আল্লাহ তাবারকা ওয়া তাআলা। এজন্য আমাদেরকে মুসলমান করে দেওয়া হয়েছে। বর্তমান সমাজে কিছু প্রথা চালু হয়েছে যে আমরা মুসলমান হলেও আমাদের আচরণে সেটি কিছু ব্যতিক্রম দেখা যায়। আমরা যেমন আমাদেরকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা মুসলমান বানিয়ে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন, এজন্য আমাদের আদব আখলাক সমস্ত থাকতে হবে মুসলমানের মতো। আমাদেরকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আরো একটি উপাধি দান করেছেন, যে উপাধিটি হলো আমরা হলাম এমন এক নবীর উম্মত, যে নবীকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা নিজে স্বয়ং কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি এই বিশ্ব জগতের জন্য আপনি রহমত স্বরূপ। শুধু আমার জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমার দাদার জন্য নয়, আপনার জন্য নয়, আপনার বাবার জন্য নয়, এই সমস্ত পৃথিবীর জন্য আমার নবী রহমতের স্বরূপ। আমার নবী শুধু আমার কথা শুনেন না, আমার নবী জীবজন্তুর কথা শুনেন, আমার নবীকে গাছও চিনে, কিন্তু আমি মানুষ হয়ে নবীকে চিনলাম না। এজন্য আমাদের আরেকটি উপাধি হচ্ছে আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আমাদের চরিত্র থাকতে হবে উম্মতে মুহাম্মাদের মতো। আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন আমার নবী হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানি তিলাওয়াত করেছিলাম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমাদের কখনো পূর্ণ লাভ হবে না, তোমরা কখনো নেকি পাবে না। আমাদেরকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা কালকে হাসরের ময়দানে আমাদের আমলনামা আমাদের হাতে দিয়ে দিবেন। তখন আপনি আপনার আমলনামায় যখন দেখবেন কোনো পুণ্য নাই, তখন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, আমি তো পৃথিবীতে অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রেখেছি, অনেক যাকাত দিয়েছি, কিন্তু আমার আমলনামায় কেন সব নেই? তখন আপনাকে বলা হবে যে আপনার নামাজ কবুল হয় নাই। এজন্য আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, লান তানালুল বিররা, আপনি কোনো পুণ্য লাভ করতে পারবেন না হাত্তা তুনফিকু, যতক্ষণ পর্যন্ত ব্যয় করছেন না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হুব্বুন শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা বা পছন্দ। আপনার পছন্দের, আপনার মহব্বতের জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি ব্যয় করছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় কোনো ধরনের সওয়াব লেখা হবে না। আমরা যখন মসজিদে টাকা দিতে যাই, তখন আমরা খোঁজ করি যে আমার ঘরে কোন সিরা নোট আছে, যে নোটটি আমি চালাতে পারছি না আজকে 1 বছর থেকে 1 মাস থেকে, সেই নোটটি আমি আল্লাহর ঘরে দান করি। না না ভাই, আপনার এই দান আল্লাহর কাছে কবুল হবে না। আপনি দিতে হবে আপনার প্রিয় যে জিনিসটি, সেই জিনিসটি আল্লাহর কাছে, আল্লাহর ঘরে আপনি সদকা করতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। হে বান্দারা, তোমরা জেনে রাখো যে আমি আল্লাহ তোমরা কি রকম ব্যয় করছো, আমি সেই বিষয়ে আমি সম্যক অবগত আছি। তোমরা যে আজকে সিরা নোট দিবা আল্লাহর ঘরে, আর কালকে কিয়ামতের দিন যখন বিপদে পড়বে, তখন বলবে, না না আল্লাহ, আমি তো আপনার ঘরে আমার সবচেয়ে প্রিয় জিনিস দান করেছি। তখন আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে দিবেন যে আপনি যে সিরা নোটটি দান করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল।
বনি ইসরায়েলদের জন্য যাবতীয় খাদ্য ছিল হালাল। এজন্য আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করার উপদেশ দিয়েছেন। কুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা গ্রহণ করো। তোমরা যদি খাদ্য গ্রহণ করো তাহলেও তোমাদের আমলনামায় এই খাদ্য গ্রহণ করার সওয়াব লিখে দেওয়া হবে। এজন্য আমি সময় যখন সংকীর্ণ তখন আমি আর আমার কথা দীর্ঘ করছি না, আমি এখানে শেষ করব। আল্লাহ তাবারকা ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আপনাকে যেন সঠিক বুঝ এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমরা আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে মন থেকে দিল থেকে একবার বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলুন না।